नमस्कार आमी सौमी नतून एकटा दिन शुरू करছি सकाल सकाल। आज के जलखाबारे विशेष किछुई हयनि, आमी एकटु मुड़ी खेये तारपर फल खाबो। एत गरम बेशी किछु खाওয়ার तो इच्छेई नेই, शुधु मने हच्छे जल आर शरबत खेये थाकि। चलो आज के मिष्टि मुड़ी आछे, किन्तु आमी मिष्टिटा खाबो ना, आमी शुधु एकटु मुड़ी खाबो। আর এইটা সব জায়গায় দেখে সোশ্যাল মিডিয়ায় দেখে অনলাইনে অর্ডার দিয়ে এনেছি, আজকে এসে উপস্থিত হয়েছে। আর এখানে একটু ভিজিয়ে রাখা হয়েছে, এই যে 2-4টে দানা, দেখি কিরকম কি হয়। আর এই দিকে মিছরিটা ভেজানো আছে। চলো জলখাবার খাওয়ার পর শরবত বানানোটা দেখাচ্ছি। মুড়ি খাওয়ার পর এখন আমার আম এখানে টুকরো করে কাটা হয়ে গেছে। এতদিনে আমগুলো একটু ভালো হয়েছে দেখো। চলো আমি তাহলে আমটা খেয়ে নিই। আমাদের দুপুরের রান্নাবান্না সব বসে গেছে। এই যে এখানে ভাত হচ্ছে, এখানে তেল গরম করতে দেওয়া হয়েছে কারণ মাছ ভাজা চলবে, আর শাক ধুয়ে বেছে রাখা হয়েছে, কেটে শাক হবে। ভাত হয়ে গেছে, মাছ ভাজাটা এই দিকে শিফট করা হয়েছে, আর এখানে একটু লাল শাক হবে রসুন দিয়ে। মাছটা ঢাকা দিয়ে ভাজা হচ্ছে যাতে ফুটে না আসে। এই যে এক টুকরো ভাজা কমপ্লিট। শাকটা ছেড়ে দাও। একটু নুন দিয়ে দিল যাতে মজে যায়। এই যে শাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এবার অল্প একটু হলুদ দেওয়া হলো। শাকটা এবার ধীরে ধীরে হতে থাকুক, আর এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে মাছের ঝোল হবে। বাড়ির বাইরে কি রোদ, বাবারে বাবা। এই যে আমাদের গোন্দটা ভিজে গেছে, দিয়ে এরকম বড় হয়ে গেছে। আজকে প্রথম ট্রাই করছি, দেখি কিরকম শরবত হচ্ছে, খেয়েই বা কি উপকার হচ্ছে দেখা যাক। হ্যাঁ, মিছরির জলটাও ভিজে গেছে। এবার এইটা একটু 2 চামচ মতো দাও। হ্যাঁ দাও, আর একটু দাও। হ্যাঁ ব্যাস, দিয়ে নেড়ে নাও। একটু বিট লবণ দিবা? দাও তাহলে একটু। সামান্য একটু দাও। দিয়ে দাও, দিয়ে দাও। ব্যাস অল্পই দাও, খেয়ে দেখি কেমন লাগছে। এটার নিজস্ব কোনো স্বাদ নেই, ওই মুখে একটু জলের সাথে দানা দানা মতো পড়ছে। দেখা যাক গরম কতটা কম লাগে। মাছ ভাজার তেলেই টুকরো করে কেটে রাখা আলু ভাজা হচ্ছে। ছোট ছোট করে কেটে রাখা টমেটো,
টমেটোটা একটু নরম হবার পর একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো আর জিরা আর লঙ্কা একসঙ্গে বাটা আছে, শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটাও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন স্বাদ অনুসারে নুন দেওয়া হলো। মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। স্নান করার পর দ্বিতীয়বার করে আবার স্নান করলাম, কারণ এত গরম আর প্রচণ্ড ঘাম হচ্ছে বহরমপুরে। পুজো করতে করতে স্নান করে গেছি আবার ঘেমে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, চলো তাহলে খেয়ে নিই। আজকে খুব খিদে পেয়ে গেছে আমার। বিকেলবেলায় আবার একটু বেরোনোর আছে, চলো। আমাদের দুপুরবেলাকার সিম্পল লাঞ্চ রেডি। এখানে লাল শাক আর এখানে মাছের ঝোল, এই যে ভাত, আর এখানে বাবা আমার জন্য একটু মিষ্টি দই এনেছে, এটা আমুলের। দেখি কীরকম খেতে হয়, তোমাদেরকে জানাবো কেমন খেতে। স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু পড়াশোনা করতে বসবো, মানে আমার একটু প্রজেক্ট লেখার আছে, সেটা লিখতে বসবো। চলো তাহলে লিখে নিই, আবার পরে বিকেলবেলা একটু বেরোবো যখন, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি। এখন আমি একটু বেরোবো। কালকের ভিডিওটাতে তোমরা এক জায়গায় দেখেছো যে আমি একটা মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেখানে পুরো সাউন্ডটা কেটে দেওয়া হয়েছে, খালি ভিডিওটা আছে, অডিওটা নেই। তার কারণ সেখানে অডিওটা আগে ছিল, কিন্তু আমি ওই অডিওটা সমেত কি বলবো, ভিডিওটা যখনই আপলোড করছিলাম তখনই কপিরাইট ক্লেম আসছিল। কারণ ওই মন্দিরে একটা গান চলছিল, আমি যখন গেছিলাম ঠাকুরেরই গান চলছিল, কিন্তু ওই গানটাতেই কপিরাইট ক্লেম আসছিল, তাই আমার কথা ওই সাউন্ড সবই কেটে দিয়েছি। ভিডিওটা আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের গল্প নিয়ে।